হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বলিউড এবং বাংলাদেশের এমন কিছু গান রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। तू ही तो जन्नत मेरी तू ही मेरा जुन তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমতে সচ कहूं छोड़ दूं। আপনারা জানলে অবাক হবেন, এই গানগুলোতে সাধারণ মানুষকে আল্লাহ তাআলার সাথে তুলনা করা হয়েছে। তবে আমরা নিজের অজান্তে প্রতিনিয়ত এই গানগুলো শুনে যাচ্ছি। আসলে যারা মুসলমান রয়েছে তাদের জন্য এই গানগুলো শোনা শিরকের পর্যায়ে পড়ে। আর আমরা তো সবাই জানি শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, আর এই গুনাহ কখনো মাফ হবে না। জাহান্নামী 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 জাহান্নামী। যদিও গান শোনা হারাম, কিন্তু বলিউড এবং বাংলাদেশের এমন কিছু গান রয়েছে যেগুলো শুনলে আপনি সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরক করবেন। আর আমি আশা করব এই ভিডিওটি দেখার পর আপনি এই গানগুলো শোনা বন্ধ করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের লিস্টে প্রথম গানটি হচ্ছে ইমোশনাল একটি গান, রুইনা। এই গানটি বাংলাদেশ এবং ভারতে অনেক জনপ্রিয়তা পেয়েছে। এই গানটি বিশেষ করে জনপ্রিয়তা পেয়েছে টিকটকে। এই গানটির একটি জায়গা বলা হয়েছে, সুবে কে আজান সুনকে নামাজ কে জায়গা পে তেরা নাম লে লিয়া। এর বাংলা অর্থ হচ্ছে, ভোরের আজান শুনে নামাজের স্থানে তোমার নাম নিয়েছি। অর্থাৎ যিনি গানটি গেয়েছেন তিনি বলছেন, ভোরের আজান শুনে সবার প্রথম তোমার নামটি নিয়েছি। নাউজুবিল্লাহ। চলুন আমরা এই গানটি শোনা আস্তে কি না বলি। দ্বিতীয় নম্বর গানটি হচ্ছে এ দিল হে মুশকিল। এই গানটি রিলিজ হয়েছিল 2017 সালে এবং এই গানটির সিঙ্গার ছিল আপনাদের সবার প্রিয় অরিজিৎ সিং। গানটির প্রথম লিরিক্সটি ঠিকই ছিল, বাট দ্বিতীয় লিরিক্সটি একবার শুনুন। নাউজুবিল্লাহ। এখানে একজন সাধারণ মানুষকে মহান আল্লাহ তাআলার সাথে তুলনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে তু মেরা খোদা, যার বাংলা অর্থ হচ্ছে তুমি আমার খোদা। আমাদের ধর্মে আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তিকে খোদা বলা নিষেধ। আমাদের লিস্টে 3 নাম্বার গানটি হচ্ছে সাকিব খানের পুরনো জনপ্রিয় একটি গান, যার নাম হচ্ছে দুধে আলতা। এই গানটির এক জায়গায় বলা হয়েছে, তুমি নারী নাকি পরী, সৃষ্টিকর্তা নিজেই করবে ভুল। এই গানটির মধ্যে যে শিরক কথাটি বলা হয়েছে, আল্লাহ তাআলা নিজেও নাকি জানেন না। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু শোনেন। আমাদের লিস্টে 4 নম্বর যে গানটি রয়েছে তার নাম হচ্ছে বাস্তে। বর্তমান সময়ে বলিউডের এই গানটি এতটা জনপ্রিয় যে এখন পর্যন্ত 160 কোটিরও বেশি মানুষ এই গানটি শুনেছে। এই গানটিতে যে শিরক কথাটি বলা হয়েছে, জো খোদা খুদ भी दे जन्नत सच कहूं छोड़ दूं। जो खुदा खुद भी दे जन्नत सच कहूं छोड़ दूं। যার বাংলা অর্থ হচ্ছে, যদি খোদা তার নিজের হাতে দিয়ে থাকে জান্নাত তার জন্য ছেড়ে দেব। নাউজুবিল্লাহ। মানুষ কতটা পরিমাণ পাপ করলে এইসব কথা বলতে পারে। তো যাই হোক গাইস, আমাদের লিস্টে সর্বশেষ যে গানটি রয়েছে সাকিব খানের জনপ্রিয় একটি গান, যার নাম হচ্ছে তুমি আমার মনের মন্দির। তুমি আমার মনের মন্দির মসজিদ গির্জা। এই গানটিতে বলা হয়েছে, তুমি আমার মনের মসজিদ, তুমি আমার ধর্মকর্ম। তুমি ধর্মকর্ম তুমি প্রেমের পূজা। তো আমার কথা হচ্ছে, নারী কিভাবে মসজিদ হতে পারে এবং নারী কিভাবে ধর্মকর্ম হতে পারে। তাই আমরা মুসলিম হয়ে যদি আমরা এইসব ধরনের গান শুনি, না হলে আমরা সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরক করব। যাই হোক বন্ধুরা, যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।